বছরের ন্যায় কলকাতা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার ইন্দিরা ময়দানে আলোয় ফেরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো গণবিবাহ অনুষ্ঠান। সর্বধর্ম মিলিয়ে 12 জোড়া দম্পতির বিবাহ সম্পন্ন হয় এদিন। এই মুহূর্তে আমরা রয়েছি পাইকপাড়া ইন্দিরা ময়দানে, যেখানে পাইকপাড়া আলোয় ফেরার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আয়োজিত হয়েছে গণবিবাহ। সাধারণত 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিনেই প্রতি বছর এই গণবিবাহের আয়োজন করা হয়, কিন্তু এবছর বিশেষ কিছু কারণে এবং বিশেষ করে শিশুদের পরীক্ষার কারণে ঠিক 1 মাস পর অর্থাৎ আজ 14ই মার্চ অনুষ্ঠিত হচ্ছে এই গণবিবাহ। আমরা যেমনটা জানি যে কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধি গৌতম হালদারের উদ্যোগে আয়োজিত হতো এই গণবিবাহ, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি এখন আর আমাদের মধ্যে নেই। তার সহধর্মিণী নবমিতা হালদারের উদ্যোগেই আয়োজিত হচ্ছে এই বছরের গণবিবাহ উৎসব, যেখানে 12 জোড়া দম্পতি আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং বহু অতিথি এখানে এসেছেন। এবং সব থেকে মূল বিষয়, গণবিবাহ মানে শুধু যে বিবাহ দিয়ে ছেড়ে দেয় তা কিন্তু একদমই নয়, সমস্ত জিনিসপত্র দিয়ে পরিপাটি করে বিবাহ সম্পন্ন হচ্ছে তাদের। তো আসুন আমরা তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে আজকে তোমাদের 4 হাত এক হচ্ছে বিবাহ? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো গণবিবাহ অনেক সময় শুনেছি, কিন্তু এরকম বড় অনুষ্ঠান এবং বিভিন্ন সম্প্রদায়ের সমস্ত বর এবং কনে এসে বিবাহ হচ্ছে, এটা আগে কোনোদিন দেখিনি এবং সেটা দেখে খুব উপলব্ধি এবং ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব ধর্ম বর্ণ একসঙ্গে হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। আমাদের খাট দেওয়া হচ্ছে, শোকেস দেওয়া হচ্ছে, সাইকেল দেওয়া হচ্ছে, বিয়ে কনের সমস্ত সাজ দেওয়া হচ্ছে, বরের সমস্ত সাজ দেওয়া হচ্ছে। বিবাহ অর্থাৎ একটি সম্পর্কের পরিণতি। 4 হাত এক করে মিলিত হয় দুটি হৃদয়। সেই রকমই পাইকপাড়া আলোয় ফেরা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে গতকাল 14ই মার্চ পরিণয় পেল 12টি সম্পর্ক। পাইকপাড়া আলোয় ফেরা সমাজ কল্যাণ সমিতির সম্পাদক সমাজসেবী নবমিতা হালদারের উদ্যোগে কলকাতা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ইন্দিরা ময়দানে অনুষ্ঠিত হলো গণবিবাহ অনুষ্ঠান। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं, बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, যুবনেত্রী প্রিয়দর্শিনী, 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান তরুণ সাহা, পৌর প্রতিনিধি দেবিকা চক্রবর্তী, ঝুমা ঘোষ, রাজ্যসভার সদস্য ডক্টর শান্তনু সেন প্রমুখ। প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ব্রিগেড সভা থেকে শাসক দল তৃণমূল 42টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থী তালিকায় নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও। লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে লড়বেন তিনি। এদিনের গণবিবাহের মধ্য দিয়ে অভিনব কায়দায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট প্রচার করা হয়। 12 জোড়া নবদম্পতির হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামের প্ল্যাকার্ড ধরিয়ে ভোট প্রচার করা হয়। খুবই ভালো লাগছে, কারণ এখানে প্রত্যেক বছরই এখন নবনীতা করছে, এর আগে আমাদের গৌতম করতো এটা, আর সেটাকে বজায় রেখেছে নবনীতা। আজকে খুব ভালো লাগছে, এতগুলো মেয়ের বিয়ের ব্যবস্থা, তার সাথে এখানে আমার সঙ্গে আমার এখানকার বিধায়ক অতীন আছে, অতীন ঘোষ, তরুণদা আছে বড় চেয়ারম্যান, দেবিকা আছে, সবাই মিলে এই প্রোগ্রামে আমরা আছি।
আর আমি অনেক অনেক নবনীতা, সবাই খুব ভালো থাক, সবাইকার নতুন দাম্পত্য জীবন সবাইকার যেন খুব ভালো কাটুক। ছেড়ে চলে গিয়েছেন আমাদের দুটি শীত বসন্ত, কিন্তু গত অভাব খুব অনুভূত হচ্ছে, গৌতমের অভাব। গৌতম হালদার এই গণবিবাহ অনুষ্ঠানটা আলোয় ফেরার যে উচ্চতায় নিয়ে গেছিল, ওর অনুপস্থিতিটা আমাদের কাছে খুব অভাব বোধ হচ্ছে। কিন্তু যদিও আমরা মনে করি ওর পার্থিব শরীর আমাদের সাথে নেই, কিন্তু আমাদের মধ্যে আছে ওর কর্মের মধ্যে দিয়ে, এবং সেই কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওর যোগ্য সহধর্মিনী নবনীতা হালদার, এই মুহূর্তে আলোয় ফেরার সাধারণ সম্পাদক। আর তার সকল সহকর্মী, গৌতমের কে প্রাণাধিক ভালোবাসতো তার সহকর্মীরা সবাই নবনীতার সাথে আছে। এই অনুষ্ঠানটাকে আজকে নবনীতা আরেকটি রূপ দিয়েছে, যে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারটা ওই বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে হয়েছে। এটা একটা অভিনব, আমার ধারণা সারা বাংলায় এই ধরনের প্রচার আজকে প্রথম হলো। সুদীপ দাও খুব আনন্দিত, এলাকার মানুষও খুব আনন্দিত। আর যে নবদম্পতি যারা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হবে, তো ঈশ্বরের আশীর্বাদ, জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বর ঠিক করেন। তাহলে সেই মাঙ্গলিক মঞ্চ থেকে যেখানে মন্ত্র উচ্চারণ করবেন যদিতং হৃদয়ং মাব তদিতং হৃদয়ং তব, সেই মঞ্চ থেকে যদি কারোর শুভকামনা করা হয় সেটা শুভ হয়। সেই শুভকামনা ওরা সুদীপদার জন্য করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা তো শুভ। অর্জুন সিং তো বিজেপির এমপি ছিল, মাঝে বিজেপির এমপি থেকে তৃণমূলে এসেছিল, আবার বিজেপিতে ফিরে গেছে। বিরুদ্ধে দলে গেছে তো অভিযোগ আনবে, সেই অভিযোগের জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। এটা নতুন না, বহু বছর ধরে গৌতম হালদার এই অনুষ্ঠানটা করতো। এটা শুধু কলকাতা নয়, আলোয় ফেরার গণবিবাহ সারা বাংলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা অনুষ্ঠান। এবং গৌতম হালদার তার জীবদ্দশায় যে কাজগুলো করে গেছে সেটা এতটাই তার সুদূরপ্রসারী প্রভাব যে তার চলে যাওয়ার পরেও মানুষ তাকে স্মরণ করে, এবং তার অসম্পূর্ণ কাজ তার সহধর্মিণী অত্যন্ত নিষ্ঠার সাথে করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, একটা অত্যন্ত সুন্দর ঐশ্বরিক বাতাবরণ। এখানে 12 জন নব দম্পতি, তাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করছি আমরা সকলেই, এবং সর্বধর্ম সমন্বয়ের একটা পুণ্যভূমি হয়ে উঠেছে। এখানে হিন্দুদের বিয়ে হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, মুসলিম ধর্মে ইসলাম পালন করেও বিয়ে হচ্ছে। গোটা ব্যাপারটাই খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। অনেক গেস্টরা এসেছেন, আনন্দিত আছে এখানে আসতে পেরে। এই যে অনুভূতি তা তৈরি হচ্ছে আরো একবার। আর 14ই মার্চ নতুন তো কিছু না, উল্টে বলবো যে যিনি এই অনুষ্ঠানে প্রাণপুরুষ ছিলেন গৌতম হালদার মহাশয়, ওনার অনুপস্থিতিতেও ওনার সহধর্মিণী নবমিতা হালদার যেভাবে এই অনুষ্ঠানের আড়ম্বর কিংবা জৌলসের মাত্রা ধরে রাখতে পেরেছে, তো এটাই খুবই মানে উল্লেখযোগ্য যে কোনো মাত্রায় কমে যায়নি অনুষ্ঠানটি মানুষটা না থাকার কারণে, বরং আরো বেশি বড় হয়েছে, সুন্দর হয়েছে এবং ভালো লাগছে। এটা ভালো লাগার না, এটা হচ্ছে আমি মনে করি এত পবিত্র কাজ যারা করেন, আমরা তো ঈশ্বরকে দেখিনি, তারা এই কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে সেবা করেন। এত ভালো কাজ খুব কম হয় আমার মনে হয়। একদম গৌতম হালদার আমাদের মধ্যে নেই, তার অকাল প্রয়াণ। কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে নিশ্চয়ই তার শূন্যতা আমরা পেয়েছি, কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখিনি। যেটা ও স্ত্রী নবনীতা যেভাবে করেছেন, ও আমার ছোট বোনের মতো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরকে শক্তি দিন যাতে এই কাজটা প্রতি বছর এইভাবে করতে পারে। কিছু আয়রাম গহারাম থাকে যারা নির্বাচন এলে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে, বলার কিছু খুব থাকতেই পারে। যখন প্রথম আমাদের মৈত মঞ্চ থেকে আমাদের বরকনেরে সাজিয়ে আমরা এই মাঠে নিয়ে আসলাম, তখন এই অঞ্চলে যিনি আমাদের সাংসদ ছিলেন
তাকে আবারও প্রার্থী করা হয়েছে উত্তর কলকাতা থেকে, তো তিনিও ছিলেন। তো তাকে যাতে ভোট দেওয়া হয় তার জন্য যারা বর কনে আছে নবদম্পতি তাদের হাতে আজকে একটা করে প্ল্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল, ভোট ফর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে। তো এটা একটা অভিনব তুমি একটা প্রচার বলতে পারো, কিন্তু এই প্রচারটা, এই অভিনব জিনিসটা আমার শেখা আমার এই অঞ্চলে প্রয়াত পৌর প্রতিনিধি স্বর্গীয় শ্রী গৌতম হালদারের থেকে। যে কোনো কাজ উনি করতেন তার মধ্যে একটা অভিনবত্বের ছোঁয়া থাকতো। তো এগুলো আমার তার থেকেই দেখে শেখা। যখন এই এনআরসি সিএ নিয়ে খুব সারা দেশ জুড়ে একটা রব উঠেছিল, সেই সময় হয়তো তোমরা যদি সেই সময় এসে থাকো তো তোমরা জানতে পারবে সেই সময় যখন গণবিয়েটা হয়েছিল সেই নবদম্পতিদের হাতে তাদের এনআরসি সিএর একটা করে প্ল্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ভোট দিতে বলা হয়েছিল। দুটো ব্যালট বক্স ছিল, একটা নো সিএ নো, আর একটা দেওয়া হয়েছিল সিএর পক্ষে। তো যাই হোক, তা সেখানে কিন্তু জিতে গেছিল সেই নো সিএটাই। তো এই সমস্ত নতুনত্ব জিনিসগুলো আমার তার থেকে দেখে শেখা, সেখান থেকেই আমাদের একটা আইডিয়া নেওয়া নিয়ে আমরা এগিয়ে। তোমরা যদি আসতে খুব ভালো লাগতো। সেই বিষয়ে এগুলো কি বলবো, আর এগুলো তো হবে না বলে তো আমরা জানি এগুলো হবে না, তবু এগুলো নিয়ে হুল্লোড় করছে। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো এটা রুখে দেবে আমরা জানি, এবং তার পাশে আমরা আছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং সাঁওতাল। 12 জন দম্পতি, তাদের আমরা যেমনটা দেখছি যে অনেক কিছু দিয়েই বিয়ে দেওয়া হচ্ছে, তো কি কি জিনিস দেওয়া হচ্ছে? খাট আছে, আলমারি আছে, তাদের বিয়ের পোশাক, বরের পাঞ্জাবি, ধুতি, পাজামা, এবং কনের বস্ত্র আছে, শাড়ি, এবং সেই সাথে সাথে থালা বাসন। একটা সংসার করতে গেলে প্রথম জীবনে আমরা বিয়ের পরে ঢুকতে গেলে কি লাগে, থালা বাসন, স্টোভ, মশারি, চাদর, তারপরে কম্বল সবই আছে, মেয়েদের জুতো, ছেলের জুতো, যাবতীয় যা কিছু। সেই সাথে আছে বরের সাইকেল, এবং যাতে যে সমস্ত মেয়েরা বিয়ের পরে যদি মনে করে তারা স্বনির্ভর হতে চায় তাদের জন্য একটা করে মেশিন দেওয়া হয়েছে। সেই মেশিনটাকে তারা সেলাইয়ের কাজে ব্যবহার করে তারা যাতে নিজেরা স্বনির্ভরশীল হতে পারে সেই চেষ্টাটাও করা হয়েছে। কলকাতার একজন আছে এবং বাইরে থেকেই বেশিরভাগই আছে। তারা আগামী জীবনে যাতে সুখী হয় সেইটাই বলবো, যারা সুখী হোক এবং তাদের ভাবনা চিন্তা, তারা সুচিন্তাধারা তাদের নিজের জীবনেও নিয়ে আসুক। একটু পরে বরণ করে নেব আপনারা দেখতেই পেলেন যে সর্বধর্ম সমন্বয়ে আজ 12 জোড়া দম্পতি 4 হাত এক হলো। পরিণয় পেল অনেকগুলো সম্পর্ক। ক্যামেরায় রাজীব দাসের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক, কলকাতা।